নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘর বন্ধুদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি দেখো সরপুঁটি মাছ নিয়ে। কার কার সরপুঁটি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। চলো মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিই। সবগুলো মাছই ভেজে নেব একবারে, কারণ অল্পই মাছ। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেবো বন্ধুরা। কার কার সরপুঁটি মাছ ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই জানিও। চলো উল্টে দিলাম, বেশ লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো আমি একটা মশলা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি। চলো একটু জল দিয়ে, কড়াতে তেল ছিল, ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেব। বেশ সুন্দরভাবে মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব বন্ধুরা। যতক্ষণ কষাবো ততক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়েই নেব। কারা কারা এরকম শর্টকাটে মাছের ঝোল করো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। যখন সকালবেলা তাড়া থাকে তখনই আমি এরকম ঝটপট রান্না করে ফেলি। চলো দেখো মশলাটা বেশ সুন্দরভাবেই কষানো হয়ে এসছে প্রায়। আমি এখন জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। চলো ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর কার কার ভালো লাগে সেটাও জানিও। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো। চলো আজকের মতো রাখি, কালকে আবার দেখা হবে।